আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর আরটি বাংলা নিউজ, সাথে আছে আমি শাহবাজ। রোহিঙ্গাদের ঐতিহ্য সমস্যা ও সমাধান নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা। মায়ানমার সরকার রোহিঙ্গাদের মায়ানমারের নাগরিক হিসেবে স্বীকৃতি দেয়নি এবং আরকান সরকারের মতে রোহিঙ্গারা বাংলাদেশি। কিন্তু ঐতিহাসিকভাবে এটি সত্য যে রোহিঙ্গারা মায়ানমারের আরকানের উত্তরাঞ্চলের স্থায়ী অধিবাসী। কিন্তু তারপরও অর্ধ শতাব্দী ধরে মায়ানমার সরকার রোহিঙ্গাদের বাংলাদেশে পুশ ইন করছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান বার্মা দখল করলে বার্মিজ জাতীয়তাবাদী ও জাপানিরা মিলে রোহিঙ্গাদের গণহত্যা, জাতিগত ধুলাই শুরু করে। এ সময় প্রায় 50,000 রোহিঙ্গা ভারত উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে পালিয়ে আসে। জেনারেল নেইয়নের সময় 80-র দশকে আদমশুমারির সময় রোহিঙ্গাদের বিদেশি ঘোষণা করে নিপীড়ন করা। এ সময় প্রায় 2 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। উদ্বাস্তুরা গণহত্যা, ধর্ষণ, সন্তান চুরি সহ নানান ধরনের জাতিগত ধুলাইয়ের অভিযোগ আনে। 1991 থেকে 92 সালে দ্য স্টেট ল অ্যান্ড অর্ডার রেস্টোরেশন কাউন্সিলের মাধ্যমে মায়ানমার সরকার উত্তর রাখাইন স্টেটের রোহিঙ্গা সন্ত্রাসীদের দমনের নামে রোহিঙ্গাদের জাতিগত ধোলাই শুরু করে। এ সময় মায়ানমারের সৈন্য স্থানীয় রাখাইনরা রোহিঙ্গাদের হত্যা, ধর্ষণ, শিশু চুরি, গেটুতে স্থানান্তর, মসজিদ ভেঙে দেয়া, ধর্মপালনে বাধা দেয়া, বাংলাদেশে পুশ ইন সহ সামরিক ক্যাম্পে বাধ্যতামূলক শ্রমে বাধ্য করে। এ সময় বাংলাদেশে লক্ষাধিক রোহিঙ্গা পালিয়ে আসে। এছাড়া 80-র দশক হতে বর্তমান সময় পর্যন্ত প্রতিনিয়ত মায়ানমার সরকারের নিপীড়নের শিকার হয়ে অসংখ্য রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করছে। জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে মায়ানমার সরকার কিছু রোহিঙ্গাদের ফিরিয়ে নিলেও তা সংখ্যায় অতি নগণ্য। এছাড়া ফেরত নেওয়া রোহিঙ্গাদের আগের মতোই নিপীড়ন করছে মায়ানমার সরকার, ফলে পরিস্থিতি আগের মতোই রয়ে গেছে। এখনো অসংখ্য রোহিঙ্গা মায়ানমার সরকারের নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করছে। এই নিপীড়িত রোহিঙ্গারা সহজে বাংলাদেশের মুসলিম জঙ্গি গোষ্ঠীর শিকারে পরিণত হচ্ছে। বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের আরকান স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন দেখিয়ে জঙ্গি সংগঠনগুলো এদের জঙ্গি হিসেবে রিক্রুট করে। বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলোর কর্মীদের একটি বড় অংশ রোহিঙ্গা। রোহিঙ্গা ইস্যু 2012। 2-3 জন রোহিঙ্গা দুষ্কৃতিকারী এক রাখাইন নারীকে ধর্ষণ ও হত্যা কেন্দ্র করে জুন 2012-তে শুরু হয় রাখাইন রোহিঙ্গা সাম্প্রদায়িক দাঙ্গা। এক পর্যায়ে মায়ানমারের সামরিক বাহিনী ও রাখাইন বৌদ্ধ মৌলবীরা মিলে রোহিঙ্গাদের উপর জাতিগত ধুলাই শুরু করে। হাজার হাজার ঘর বাড়ি ছাড়া নিপীড়িত রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করে। বাংলাদেশ সরকারের নতুন করে আর রোহিঙ্গা শরণার্থী গ্রহণের অনিচ্ছার কারণে উদ্বাস্তু রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করতে না পারে। তবে বাংলাদেশ সরকার বিজিবির মাধ্যমে রোহিঙ্গা শরণার্থীদের যতটুকু সম্ভব মানবিক সাহায্য দিয়েছে। কিন্তু দুর্গম সীমান্ত দিয়ে ঠিকই হাজার হাজার নিপীড়িত রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করছে। রোহিঙ্গা সমস্যা সমাধানে রোহিঙ্গাদের যা যা করণীয় হতে পারে: রোহিঙ্গা জাতিকে একটি কার্যকরী পরিষদ গঠন করে তার অধীনে একতাবদ্ধ করা। সেই কার্যকরী পরিষদের মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে রোহিঙ্গাদের শক্তিশালী প্রতিনিধিত্ব সৃষ্টি করা। সকল রোহিঙ্গার একটি ডাটাবেস তৈরির উদ্যোগ গ্রহণ করা। রোহিঙ্গাদের শিক্ষা ও প্রাথমিক চাহিদা পূরণে প্রয়োজনীয় উপকরণ সংগ্রহে ও তার ব্যবস্থাপনায় জাতিসংঘের সাথে একযোগে কাজ করার উদ্যোগ গ্রহণ করা। মুসলমান জঙ্গিবাদ ও জঙ্গি সংগঠন বিরোধী কর্মকাণ্ডে অংশগ্রহণ করা। রোহিঙ্গা জনগোষ্ঠীর মাঝে মুসলমান জঙ্গিবাদ বিরোধী মতাদর্শ প্রচার করা। রোহিঙ্গা জনগোষ্ঠীর মাঝে মুসলমান জঙ্গিবাদ যাতে প্রসার লাভ করতে না পারে তার জন্য কর্মসূচি হাতে নেওয়া। আন্তর্জাতিক মানবাধিকার আদালতে মায়ানমার সরকারের বিরুদ্ধে প্রমাণ সহ আইনি ব্যবস্থা গ্রহণ করা। বিশ্বে জনমত সৃষ্টির জন্য উদ্যোগ গ্রহণ করা ও কর্মসূচি হাতে নেওয়া। আন্তর্জাতিক সম্প্রদায়ের সংগঠনগুলোকে প্রভাবিত করা যাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সংগঠনগুলো মায়ানমার সরকারকে রোহিঙ্গা ইস্যুতে চাপ সৃষ্টি করে। রোহিঙ্গা সমস্যা সমাধানে মায়ানমারের যাতে বাধ্য হয় সেজন্য প্রচলিত বৈধ পন্থায় আন্তর্জাতিক আইন মেনে সামরিক বেসামরিক আন্দোলন চালিয়ে যাওয়া। রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সংগঠন সম্প্রদায়ের যা যা করণীয় হতে পারে: রোহিঙ্গা উদ্বাস্তুদের জন্য প্রয়োজনীয় সাহায্য প্রেরণ করা। মায়ানমারের উপর চাপ সৃষ্টি করা যাতে করে মায়ানমার সরকার রোহিঙ্গাদের পূর্ণাঙ্গ নাগরিকত্ব প্রদান করে। আরকানের উত্তরাঞ্চলে রোহিঙ্গাদের জন্য স্বায়ত্তশাসিত অঞ্চলের ব্যবস্থা করা। রোহিঙ্গা উদ্বাস্তুদের মায়ানমারে ফেরত পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা। রোহিঙ্গাদের জন্য পূর্ণাঙ্গ পুনর্বাসন কর্মসূচি হাতে নেওয়া। রোহিঙ্গা সমস্যা সমাধানে মায়ানমারের যা যা করণীয় হতে পারে। ঐতিহাসিকভাবে এটা প্রমাণিত যে রোহিঙ্গারা আরকানের স্থায়ী অধিবাসী। তাই মায়ানমার সরকারের উচিত রোহিঙ্গাদের পূর্ণাঙ্গ নাগরিকত্ব প্রদান করা। রোহিঙ্গাদের জন্য কমপক্ষে 25 বর্ষব্যাপী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা। মায়ানমারের অভ্যন্তর রোহিঙ্গাদের জন্য যে গেটোগুলো আছে সেগুলোর অবসান ঘটিয়ে রোহিঙ্গাদের পুনর্বাসন দেয়। বিভিন্ন রাষ্ট্রে বিশেষত বাংলাদেশ, মালয়েশিয়া, থাইল্যান্ড, সৌদি আরব যে সকল রোহিঙ্গা উদ্বাস্তু আছে তাদের মায়ানমারে ফিরিয়ে নেওয়া, পুনর্বাসন দেওয়া। রোহিঙ্গাদের বিরুদ্ধে সাম্প্রদায়িক দাঙ্গা ঠেকাতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা। আরকানের উত্তরাঞ্চলে রোহিঙ্গাদের জন্য স্বায়ত্তশাসিত অঞ্চলের ব্যবস্থা গ্রহণ করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।